তারপর আমি যখন এখানে কন্টেন্ট রিডেবিলিটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন প্রথম অপশনটি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশনটি রয়েছে, ইউ সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন টু ব্রেক ডাউন ইউর টেক্সট। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলি বা আর্টিকেলের মধ্যে আপনি কিভাবে আপনার টেবিল অফ কন্টেন্ট তৈরি করবেন। দেখুন, এটাও কিন্তু অন পেজ এসইওর মধ্যে পড়ে, অর্থাৎ এটাও একটা অন পেজ এসইও ফ্যাক্টরস বলা যায়। তাই এটাকে অবশ্যই আপনার আর্টিকেলের মধ্যে রাখতে হবে। তার আগে আপনাকে কাজটা দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ভিজিটারদের এই টেবিল অফ কন্টেন্ট সাহায্য করে আর্টিকেল পড়ার ক্ষেত্রে। দেখুন, এখানে একটা আমার আর্টিকেল রয়েছে, এটাকে যদি আমি ভিউ করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এই আর্টিকেলের মধ্যে টেবিল অফ কন্টেন্ট রয়েছে। দেখুন, এই যে টেবিলটা রয়েছে এটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট। এখানে কি থাকে, এখানে যে সমস্ত আমার হেডিংগুলি আমার এই আর্টিকেলের মধ্যে ব্যবহার করা হয়েছে সেই সমস্ত হেডিংগুলি, যতগুলি হেডিং রয়েছে সবগুলো একটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এবার এটা আপনি আপনার মতন করে যখন পজিশন করবেন, এটি আমি সাজিয়ে রেখেছি আমার আর্টিকেলের শুরুতে, অর্থাৎ ফার্স্ট হেডিংয়ের উপরে আমি সাজিয়ে রেখেছি। তা যাই হোক, এটা সাজালে কি হবে বা এটা আপনার আর্টিকেলের মধ্যে থাকলে কি হবে, যখনই কোনো ভিজিটার এই হেডিংগুলো পড়বে সে তার প্রয়োজন মতো যে হেডিংটাই প্রয়োজন সেটিতে লাভ দিতে পারবে। তা উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আমি এখানে যেতে চাইছি ডেড লিঙ্ক অপটিমাইজেশন। এখানে যখনই কোনো ভিজিটার ক্লিক করবে সে ডাইরেক্ট কিন্তু ওই হেডিংকে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই হেডিংয়ে এসছে, এইভাবে চলে আসতে পারবে যে কোনো ভিজিটার তার প্রয়োজন মতো হেডিংয়ে এবং তার প্রয়োজন মতো বিষয়বস্তুটি সে পড়ে নিতে পারবে। তা এখানে একটা রেকমেন্ডেশন করব, অনেক ভিডিওতে অনেক রকম ডিজাইনের টেবিল অফ কন্টেন্ট লাগাতে বলে, তা আমি রেকমেন্ড করব আপনি একদম লাইট ডিজাইন রাখবেন। দেখুন, এটা একদম লাইট ডিজাইন, আর যত ডিজাইন আপনি রাখবেন তত আপনার ওয়েবসাইটের ওপর ইফেক্ট ফেলবে, আপনার ওয়েবসাইটের স্পিডের ওপর। তার জন্য বলবো একদম লাইট ওয়েট প্লাগইন ব্যবহার করবেন। এখানে লাইট ওয়েট প্লাগইন বলতে আপনাকে দেখিয়ে দিই, বেশিরভাগ ইউজার এই প্লাগইনটাই ব্যবহার করে। দেখতে পাচ্ছেন এখানে ইজি টেবিল অফ কন্টেন্ট, আপনি এটিকে সার্চ করে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করার পর আপনি আমার দেখানোর সেটিংসগুলি আপনার ওয়েবসাইটে করবেন। যতটুকু লাইট ওয়েটের মধ্যে যতটুকু কাস্টমাইজেশন করা যায় বা যতটুকু ডিজাইন করা যায় ততটুকুই আমরা করব। আর সেই ডিজাইন যেটা আমি করেছি সেটাও আপনাকে দেখাবো, কিভাবে আমি ডিজাইনটা করেছি বা কিভাবে কাস্টমাইজেশন করেছি। তা চলুন দেখাবো। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। এটি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলে আপনি সেটিংস অপশানে চলে আসবেন। সেটিংস অপশানে আসার পর আপনি এখানে টেবিল অফ কন্টেন্ট অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে টেবিল অফ কন্টেন্ট, এই অপশানে আপনি ক্লিক করে নেবেন। এরপর এখানে কাস্টমাইজেশনগুলো দেখুন, এখানে বাই ডিফল্ট অনেক কিছু সেটিংস থাকবে, তবুও আপনি সেটিংসগুলো আমার মতন করে মিলিয়ে নেবেন। এখানে পোস্ট আর পেজ দুটো থাকবে, তারপরে অটো ইনসার্ট, এখানেও পোস্ট পেজ থাকবে। এখানে একটা কথা বলে দিই যে আমি যে সমস্ত সেটিংসগুলো দেখাবো আপনি শুধুমাত্র সেগুলো করবেন, আমি যেগুলো প্রয়োজন সেগুলোকেই কাস্টমাইজেশন করব। তাই এখানে পজিশন দেখুন, পজিশন আছে বিফোর ফার্স্ট হেডিং, অর্থাৎ আমার আর্টিকেলের প্রথম যে হেডিংটি ইউজ হবে তার ঠিক ওপরে এটি শো করবে। আপনি চাইলে আপনার মতন করে পজিশন করতে পারেন। এখানে আরও অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। দেখুন, আফটার ফার্স্ট হেডিং, অর্থাৎ ফার্স্ট হেডিংয়ের পরে শো করাতে পারবেন, একদম টপে সিলেক্ট করতে পারবেন বা একদম নিচে সিলেক্ট করতে পারবেন। তবে নিচে তো সিলেক্ট করা যাবে না, হয় আপনাকে টপে রাখতে হবে, নাহলে আফটার হেডার বা বিফোর হেডারের মধ্যে রাখতে হবে। তা আমি রেকমেন্ড করবো এখানে বিফোর ফার্স্ট হেডিং এটাই রাখবেন। তাহলে কি হবে, আপনার আর্টিকেলের মধ্যে যে সমস্ত হেডিংগুলি আপনি ব্যবহার করছেন সেখানে ফার্স্ট হেডিংয়ের আগে টেবিল অফ কন্টেন্টটি শো করবে। এখানে শো হয়ে, অর্থাৎ এখানে বলছে যে আপনার আর্টিকেলের মধ্যে কমপক্ষে কটা হেডিং থাকলে আপনার টেবিল অফ কন্টেন্ট শো করবে। এখানে আমি 5 সিলেক্ট করে রেখেছি, তার মানে আমার যদি এমন কোনো আর্টিকেল থাকে যেখানে 5টার ওপরে হেডিং বা সাব হেডিং রয়েছে তখনই কিন্তু আমার টেবিল অফ কন্টেন্ট শো করবে। আর যদি আমার কোনো আর্টিকেলের মধ্যে 5টার নিচে হেডিং বা সাব হেডিং থাকে তাহলে কিন্তু টেবিল অফ কন্টেন্ট শো করবে না। এখানে আপনার মতন করে আপনি চুজ করবেন। এখানে আরেকটা কথা বলে দিই, এই প্লাগইনটি অনেকে ব্যবহার করে কিন্তু দেখা যায় যে তাদের ওয়েবসাইটে বা তাদের আর্টিকেলের মধ্যে টেবিল অফ কন্টেন্ট শো করাচ্ছে না। এই কারণে দেখুন, এখানে যেহেতু 5টা সিলেক্ট করে রেখেছেন, আপনার আর্টিকেলের মধ্যেও তো 5টা হেডিং রাখতে হবে বা সাব হেডিং রাখতে হবে। যদি হেডিং সাব হেডিং না থাকে তাহলে কি করে আপনার টেবিল শো করবে? আশা করি বোঝা গেল। আপনি অবশ্যই আপনার আর্টিকেলের মধ্যে হেডিং সাব হেডিং দুটোই রাখবেন। এরপর রয়েছে ডিসপ্লে হেডার লেভেল। আপনাকে যদি দেখিয়ে দিই, দেখুন এই যে টেবিলটা রয়েছে না, এই টেবিলের ওপরে একটি হেডিং লাগবে, যে হেডিংটা আপনি আপনার মতন করে রাখতে পারবেন। সেটা হতে পারে টেবিল অফ কন্টেন্ট বা জাম্প টু হেডিং, এইভাবে আপনি লিখে রাখতে পারবেন। আমি এখানে দিন, আপনি যদি চান দিতে পারেন। দেখুন এখানে রয়েছে ডিসপ্লে হেডার লেভেল, আপনি এটাকে অন করবেন। অন করার পর আপনি যদি
কাস্টম টেক্সট রাখতে চাইছেন তাহলে আপনি এখানে টাইপ করবেন, এই জায়গাটা টাইপ করবেন, তাহলে আপনার ওই টেবিলের উপর হেডিংগুলি লেগে যাবে। তা এরপরে যেটি আসছে দেখুন, এখানে টগল ভিউ বাই ডিফল্ট অফ আছে, অফ রাখবেন। ইনিশিয়াল ভিউ অন আছে, তারপরে অপশানও অন আছে। এরপর রয়েছে কাউন্টার। কাউন্টার বলতে আপনাকে দেখিয়ে দিই, দেখুন এই যে নাম্বারিং অপশানটা রয়েছে না, 1 2, অর্থাৎ এখানে হেডিং 1 দুটো রয়েছে, তারপরে হেডিং 2, এইভাবে যে নাম্বারগুলি রয়েছে আপনি যদি এইভাবে নাম্বার রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি আপনার কি রাখতে চান, রোমান রাখতে চাইছেন কি নাম্বারিং রাখতে চাইছেন, তা আপনি আপনার মতন করে সিলেক্ট করবেন। এরপর রয়েছে স্মুথ স্ক্রল। স্মুথ স্ক্রল বলতে আপনাকে দেখিয়ে দিই, মনে করুন আমি একটি হেডিংয়ে জাম্প করতে চাইছি, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই যে স্ক্রলিংটা হচ্ছে, এই স্ক্রলিংটা স্মুথলি হবে কি স্মুথলি হবে না আপনি ওখানে সিলেক্ট করবেন। তা আমি রেকমেন্ড করব স্মুথ স্ক্রল থাকবে। এরপর রয়েছে অ্যাপিয়ারেন্স অপশান। অ্যাপিয়ারেন্স অপশান আপনি বাই ডিফল্ট এই পর্যন্ত একই রাখবেন, এই পর্যন্ত আপনি একই রাখবেন, কোনো চেঞ্জেস করবেন না। দ্বিতীয় রয়েছে থিম। থিমের জন্য আপনি যদি কাস্টম রাখতে চান তাহলে কাস্টম রাখবেন, না হলে আপনি এখান থেকে ওপরে যে অপশানগুলি আছে আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন গ্রে রয়েছে, লাইট ব্লু রয়েছে, হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে, ট্রান্সপারেন্ট রয়েছে, এভাবে আপনি আপনার মতন করে চুজ করবেন। এরপরে কাস্টম যখন আপনি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনি নিচে এই অপশানগুলি পেয়ে যাবেন। এখন বলে দিই এই অপশানগুলি কি কি। এখানে প্রথম কালার রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বলতে আপনার টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার আমি বাই ডিফল্ট হোয়াইট রেখেছি। বর্ডার কালার। বর্ডার কালার বলতে এই যে চার সাইডে যে টেবিলের যে বর্ডারটি লেগেছে দেখতে পাচ্ছেন কালো রঙে, এটা কিন্তু বর্ডার কালার। তা এটা আপনার মতন করে আপনি চুজ করবেন। এরপর রয়েছে টাইটেল কালার। আপনি টাইটেল কালারটা ছেড়ে দেবেন, কারণ আমি এখানে টাইটেলের উপরে আমি ডিসেবল করে রেখেছি, আমি টাইটেল লাগাইনি, অর্থাৎ টেবিলে হেডিং লাগাইনি। এরপর রয়েছে লিঙ্ক কালার আর হোভার কালার। এই দুটোকে আমি একসঙ্গে বোঝাচ্ছি, তার জন্য আমাকে আর্টিকেলে চলে যেতে হবে। দেখুন এখানে লিঙ্ক কালার বলতে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা লিঙ্ক, এই লিঙ্কের কালার আপনি কি সেট করবেন সেটা সেট করবেন। আর হোভার বলতে আমি যখনই মাউস পয়েন্টটা নিয়ে যাব তখন দেখুন আর একটা কালার হচ্ছে, এটাকে বলা হয় হোভার কালার। এই কালারটি আপনি কি রাখতে চাইছেন সেটা আপনার মতন করে আপনি এই যে লিঙ্ক হোভার কালার এটাকে চুজ করবেন। এরপর রয়েছে লিঙ্ক ভিজিটেড কালার, অর্থাৎ যে লিঙ্কে ক্লিক একবার হয়ে যাবে সেই লিঙ্কটি মার্কড হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এরপর রয়েছে অ্যাডভান্স। অ্যাডভান্সে আপনি প্রথম যে 4টি বক্স রয়েছে সেগুলোকে আপনি বাই ডিফল্ট অফ পাবেন, অফই রাখবেন। আর এখানে হেডিং, আপনি কোন কোন হেডিং আপনার আর্টিকেলের মধ্যে শো করতে চান আমি রেকমেন্ড করব আপনার যতগুলি হেডিং থাকবে ততগুলি শো করুক। চেক করার পর আর কিছু চেঞ্জেস করার মতো আছে কিন্তু দেখিনি, না এখানে আর কিছু চেঞ্জেস করার মতো নেই, আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। এবার মনে করুন কোনো টেবিল অফ কন্টেন্ট আপনি নির্দিষ্ট কোনো আর্টিকেলের মধ্যে লাগাতে চান না, তার জন্য আপনি সেই আর্টিকেলে চলে যাবেন। তা মনে করুন এটা আপনার একটা আর্টিকেল, এখানে আপনি আপনার টেবিল অফ কন্টেন্টের আলাদাভাবে কাস্টমাইজেশন করতে চাইছেন। নিচে দেখতে পাচ্ছেন আর্টিকেল ঠিক লেখার নিচে একদম দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার মতন করে আপনি হেডিং চুজ করবেন, যে হেডিংগুলিকে আপনি শো করতে চাইছেন সেটি করতে পারবেন। আর আপনি যদি এখানে কোনো সিলেক্ট না করেন তাহলে বাই ডিফল্ট ওখানে যেভাবে আপনি জেনারেল সেটিং করলেন সেগুলোই কিন্তু এখানে লেগে যাবে। তা এখানে আমি আগেই বলেছিলাম যে এটা কিন্তু এসইও ফ্যাক্টর একটি, যে টেবিল অফ কন্টেন্ট আর্টিকেলের মধ্যে লাগানো। দেখুন এখানে আমি র্যাঙ্ক ম্যাথে ক্লিক করছি, তারপর আমি যখন এখানে কন্টেন্ট রিডিবিলিটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন প্রথম অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে প্রথম অপশনটি রয়েছে ইউ সিম টু বি ইউজিং এ টেবিল অফ কন্টেন্ট প্লাগইন টু ব্রেক ডাউন ইউর টেক্সট। আশা করি বোঝা গেল। এখানে আমি টেবিল অফ কন্টেন্টটি ইউজ করছি, তার জন্য এখানে চেকবক্স হয়ে গেছে। আশা করি আজকে ভিডিওর মধ্যে যে সমস্ত ডিসকাসগুলি করলাম আপনি সমস্তই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার জন্য। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।